পেলে তো? এসএন একাডেমিকে অন্ধবিশ্বাস করার ফল তোমরা পেয়েছো নিশ্চয়ই আজকে। আর বিশ্বাস করবে? আজকে আমি অ্যাকচুয়ালি এই জন্য এসেছি যে এই যে অন্ধবিশ্বাসের মতন তোমরা বিশ্বাস করেছো, সেটা করো না। আমি আমার দিক থেকে যতটা পারছি তোমাদের জন্য করছি, আমি এটুকুই বারবার তোমাদের বলছি। অন্ধবিশ্বাস নানান কারণে করতে বারণ করছি। আজকে তোমরা পরীক্ষা দিয়েছো, কে কেমন পরীক্ষা দিয়েছো, কতটা কি কমন এসছে, সেইগুলো নিয়ে আলোচনা তো আজকে হবেই। আলোচনার দরকার আছে এটা। তোমরা হয়তো বলবে যে স্যার আমাদের সামনের পরীক্ষা আছে, সেগুলো নিয়ে কিছু বলুন। আজকে তো পরীক্ষা হয়ে গেল, এইগুলো যারা পরীক্ষা আজকে দিয়েছো তাদের জন্য, প্লাস যারা এবার আগত, দেখা গেল যাদের বাংলা নেই, এবার আমার সাজেশন অন্য যাদের সাবজেক্ট আছে তারা এবার দিতে চলেছে, দেখা গেল পরশু, অর্থাৎ মানে কাল তো ধরো তোমাদের রবিবার আছে, সোমবার যারা দিতে চলেছে তারা একটুখানি দেখুক। তো দেখলে হয়তো তারা আজকেও হয়তো আর একটু ভালো করে পড়তে বসবে। কিন্তু বারবার বলে দিচ্ছি, এসএন একাডেমিকে কেউ অন্ধবিশ্বাস, অন্ধ ভরসা করবে না, অন্ধ ভালোবাসা দেবে না। তোমাদের ভালোবাসা যেন নিঃস্বার্থ হয়। তো খুবই খুশির দিন এটা বলবো, অন্ধবিশ্বাস করেছো, অন্ধবিশ্বাস করার ফল তোমরা হয়তো এক্সাম হলে পেয়ে গেছো। এবং আমি কালকে তোমাদের বলছিলাম যে যদি কমন কিছুই না আসে তাহলে কি করবে। কমন তো আসবেই, কিন্তু কমন যদি না আসে তাহলে কি করবে সেটাও কিন্তু বলে দিয়েছিলাম। তারপর একটা কথা বলেছিলাম যে যদি সব কমন চলে আসে তাহলে তো আমরা পাগল হয়ে যাই, কি লিখবো কি খুঁজে পাই না। তো এই সিচুয়েশনসটা আজকে আমি কিছু কথা বলবো, তোমরা অ্যান্সারগুলো কমেন্টে অবশ্যই আজকে লিখবে। যে পাগল হওয়ার সিচুয়েশনসটা কার কার আজকে হয়েছে, যে যখন তোমরা দেখলে কোশ্চেনটা তখন তোমরা পাগল হলে, না বোরিং হলে, না বিরক্ত লাগলো, কমন আসেনি, কমন এসছে, কি হয়েছে। চলো এইগুলো আগে আজকে আলোচনা করি, দেখে নিই আজকে কি কি হয়েছে আমাদের এক্সাম হলে। চলো, আমার হাতে তোমাদের কোশ্চেন পেপারটা রয়েছে। এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে তোমাদের 19 শতকের উপন্যাস অর্থাৎ বাংলার উপন্যাস, আর একটা হচ্ছে ছোট গল্প। ওকে, তো আমি আগে ছোট গল্প নিয়ে বলবো, তারপর উপন্যাস নিয়ে বলবো। ছোট গল্প নিয়ে বলবো। দেখো, ছোট গল্পে যারা যারা এক্সাম দিয়েছো, ভালো করে বলি, ছোট গল্পের আমি যে সাজেশনস গুলো দিয়েছিলাম সেখানে কি ছিল, উদ্ভব চিন্তা, ছোট গল্প 19 শতকের ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের স্বর্ণকুমারী, ছোট গল্পের প্রভাত কুমার, রবীন্দ্রনাথ, ত্রৈলোক্যনাথ, সঞ্জীব, তারপরে গ্রাম্য জীবনটাকে সমাজ জীবন ছিল, আর তোমাদের ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়। এইগুলো ছিল তোমাদের কিন্তু। ওকে, তো এইখানে তোমরা ছোট গল্পে যারা যারা এক্সাম দিয়েছো 5 নম্বর থেকে আমি তোমাদের বলছি যে এইখানে দেখো তোমাদের 5 নম্বর দেখা যাচ্ছে তারকনাথ, যে সাজেশনে তারকনাথ ছিল সেটা কিন্তু তোমাদের চলে এসেছে। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রী লিখে এসেছে, তারকনাথ তোমাদের চলে এসেছে। তারপরে দেখো আমি এই দিকটা যাচ্ছি একটুখানি, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়রা কিন্তু তোমাদের চলে এসেছে। এবার এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে বিদেশের পটভূমিতে রচিত, এই যে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। তারপরে দুটি গল্পের সংক্ষিপ্ত বিবরণ। তোমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্পের যদি বৈশিষ্ট্য পড়তে, বা সেখানে যে গল্পগুলো ছিল সেখানের মধ্যে যে গল্পগুলোর মধ্যে যে ভাগগুলো ছিল সেই ভাগগুলো যদি তোমরা লিখে এসেছো, যেটা পড়িয়েছি তোমাদের চিন্তা নেই, যেটা তোমরা লিখে এসেছো সেটাতেও তোমাদের নাম্বার পেয়ে যাবে। যে স্যার যেটা আপনি বলেছেন সেটা হয়তো এইটা নয়, সেটা একটু ঘুরিয়ে এসেছে, এরকমটা নয়। হয়তো ঘুরিয়ে এসেছে এটা ঠিক, কিন্তু তোমরা যদি প্রভাত কুমার ওইটা লিখে এসেছো যদি, তাহলে তো কিন্তু তোমরা নাম্বার পাবেই পাবে। কেননা যদি তোমরা কিছু লিখেই না আসতে তাহলে কিছুই পেতে না। কিছু লিখে এসেছো, অবশ্যই তোমরা কিছু না কিছু নাম্বার অবশ্যই পাচ্ছ, কারণ প্রভাত কুমার দিয়েছে, তোমরা ত্রৈলোক্যনাথ তো লিখে আসবে না, তাই না? আচ্ছা, তো হয়ে গেল। এরপরে তোমাদের দেখো এইদিকে ছোট গল্পের স্বরূপ বৈশিষ্ট্য, অর্থাৎ ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো সেটা তোমরা কমন পেয়েছো। ওকে, তারপরে কঙ্কাবতী যেটা দিয়েছে, যেটা উপন্যাসে আমি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছে কঙ্কাবতীরটা, ত্রৈলোক্যনাথ। এরপরে যাচ্ছি বড় প্রশ্নে, তাহলে তোমরা 5 নম্বর কিন্তু 3টে কমন পেয়ে। এবার বড় প্রশ্নে যাচ্ছি, সেখানে ছোট গল্পের বৈশিষ্ট্য আর রবীন্দ্রনাথ ঠাকুর আর তৎকালীন জীবন, অর্থাৎ তোমরা 3টে কমন পেয়ে গেছো। দুটোর জায়গায় তোমরা 3টে কমন পেয়ে গেছো। কোশ্চেন বারবার বলে দিচ্ছি ঘুরিয়ে দেয়, যারা যারা বুঝতে পারোনি আমি সেখানে কিছু করতে পারছি না, কিন্তু কমন তোমরা বড় প্রশ্নে 3টে পেয়েছো। তাহলে এখানে ছোট গল্পের কমন যেগুলো পেয়েছো, আমি তোমাদের কি বলেছিলাম, 60-এ তোমাদের কি পেতে হবে, 18 পেতে হবে। তোমাদের পরীক্ষার মান কিন্তু 60।
এবার যারা ছোট গল্পে পরীক্ষা দিলে তোমরা একটু ভালো করে ভেবেচিন্তে দেখো যে হ্যাঁ আমরা 60 পেয়ে যাবো কিনা। আমি প্রশ্নমান 2 নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট 5 আর 10 নিয়ে তোমাদের আলোচনা করলাম, যে তোমরা একটু ভেবেচিন্তে দেখো যে তোমরা 18 নম্বর তোলার মতো পরীক্ষা দিয়ে এসছো কিনা। যদি সেটা হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ছোট গল্প নিয়েছে তাদের পর এবার আসছি উপন্যাস। উপন্যাস নিয়ে আলোচনা করছি। উপন্যাসে দেখো শর্ট কোশ্চেন, আমি উপন্যাসে নিয়েও আলোচনা করব না, কতটা কি কমন পেয়েছো না পেয়েছো তোমরা সবই জানো, তো এটা নিয়ে বেশি আলোচনা করছি না, কারণ 5 আর 10 নিয়ে আলোচনা মোস্ট দরকার আছে। ওকে, দেখো 5 নম্বর কি ছিল, 5 নম্বরে যে আমার সাজেশন ছিল সেটা হচ্ছে তোমাদের এই হচ্ছে পেপারটা 5 নম্বরের। ওকে, তো 5 নম্বরের যে সাজেশন ছিল সেটা কিন্তু পরিষ্কার আমি এখানে বলে দিয়েছিলাম কি কি ছিল ওখানে। বঙ্কিমচন্দ্র, প্রতাপচন্দ্র, তৈলক্যনাথ, নববিলাসচন্দ্র, ভবানীচরণ, তারপরে তোমাদের সন্দীপ চন্দ্র, কিছু টিকা ছিল, নবাব নন্দিনী অর্থাৎ তোমাদের দামোদর মুখোপাধ্যায় ছিল, তারপরে ইন্দ্রনাথের কল্পতরু ছিল, এইগুলো ছিল 5 নম্বরে। তো এখানে তোমরা কি কি পেয়েছো, হুতুম প্যাঁচার নকশা কমন পেয়ে গেছো, রমেশচন্দ্র 10-এ দিয়েছিলাম, 10-এরটা 5-এ আসলে কোনো অসুবিধা নেই, তো তোমরা এখানটা আরামসে আশা করছি করে নিয়েছো। কল্পতরু, ইন্দ্রনাথ ওটা বলেছিলাম, ওটা তোমাদের চলে এসেছে। এরপরে দেখো দামোদর মুখোপাধ্যায় দিয়েছিলাম, ওটা তোমাদের চলে এসেছে। তারপরে এবার তোমরা 5 নম্বর সবকটাই কমন পেয়ে গেলে। 10 নম্বরে দেখো আলাল কার ছদ্মনাম, এই ছদ্মনাম গুরুত্ব, আলাল মানে কি আলালের ঘরের দুলালটা তোমাদের দিয়েছে। বঙ্কিমচন্দ্রের সামাজিক পারি বলেছিলাম সেটা চলে এসেছে। স্বর্ণকুমারী দেবী বলেছিলাম সেটা তোমাদের চলে এসেছে। 3 দাগের ঘয়ে দিয়েছে উদ্ভব ক্রমবিকাশ বলেছিলাম তোমাদের চলে এসেছে। তো মোটামুটি কিন্তু তোমরা পরীক্ষা কিন্তু খুব যে খারাপ হয়েছে একদমই না, পরীক্ষা তোমাদের যথেষ্ট ভালো হয়েছে। এমনকি অনেক অনেক স্টুডেন্ট কমেন্ট, এত কমেন্ট করেছে তোমাদের হয়তো দেখাতে পারছি না, কমেন্টে ভরিয়ে দিয়েছে যে যারা কিছুই পড়েনি তারা জাস্ট কয়েকটা ওই 4টে যে ভিডিও আমি বলেছিলাম সেই 4টে ভিডিও দেখে তারা যথেষ্ট উপকৃত হয়েছে, কারণ ওইগুলোই ওদের পড়েছে, ওইগুলি ওরা লিখে এসেছে, ওইগুলি তারা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে এসেছে, যা বলেছিলাম যেমন বলেছিলাম তারা তেমন করেছে। এবার আমি জানতে চাইছি আমার যে আদরের স্নেহ ছাত্রছাত্রী বাকি আছে যারা এখানে দেখছো, যে আমার স্নেহের দর্শকরা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তারা একটু কমেন্টে জানাও যে আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো, অবশ্যই কমেন্টে লিখে জানাও, এটা আমি জানতে চাইছি। চলো এটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তার পড়াশোনাগুলো সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পড়া শুরু করে দাও। আর একটা বারবার কথা বলছি, অন্ধবিশ্বাস করবে না, অন্ধ ভরসা, অন্ধ ভালোবাসা, শুধু আমাকে কেন কাউকেই করো না। চলো ভালো থেকো, সুস্থ থেকো।